আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী 28শে মে রোজ বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। কোরবানি অর্থ ত্যাগ আর ঈদ অর্থ খুশি। এই কোরবানির দিনে আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করা হয়, এর মাধ্যমে মালের ত্যাগ স্বীকার করা হয়। মালের কোরবানি দেওয়া হয় এবং এই মালের কোরবানি দিতে পারার মধ্যে মুমিনের একটা আনন্দ বোধ থাকে। এজন্য একে কোরবানির ঈদ বলা হয়। আরবিতে বলা হয় ঈদ উল আজহা। ইসলামে অনেক ধরনের কোরবানি বা ত্যাগের বিধান রয়েছে। এক ধরনের কোরবানি হলো জানের কোরবানি, যেমন নামাজ, রোজা, হজ, জিহাদ ইত্যাদির বিধান। এগুলো পালন করতে গেলে কিছুটা জানকে কষ্ট দিতে হয়, দেহকে কষ্ট দিতে হয়। এমনকি জিহাদে গেলে নিজের জীবনটাও পর্যন্ত চলে যেতে পারে। আর এক ধরনের কোরবানি হলো মালের কোরবানি, যেমন জাকাত, ফিতরা, কোরবানি, দান, সদকা ইত্যাদি বিধান। এসব বিধান পালন করার মাধ্যমে মালের কোরবানি দেওয়া হয়। হজের মাধ্যমে জানের কোরবানিও হয়, মালেরও কোরবানি হয়। আর এক ধরনের কোরবানি হলো মনের কোরবানি, অর্থাৎ মনের চাহিদার কোরবানি, মনের খাহেশ এবং চাহাতের কোরবানি। এই কোরবানি হলো সবচেয়ে বড় কঠিন কোরবানি, কারণ মানুষের পক্ষে জান মাল ব্যয় করা সহজ, অর্থাৎ জান মালের কোরবানি দেওয়া সহজ, কিন্তু মনের কোরবানি দেওয়া খুব কঠিন। মানুষ অকাতরে নিজের সম্পদ ব্যয় করতে সহজেই প্রস্তুতি হয়ে যায়, কিন্তু নিজের মনের ধ্যান ধারণা, নিজের মনের বোঝ, নিজের মনের যুক্তি সহজেই ছাড়তে প্রস্তুত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা তাদের প্রচুর সম্পদ ব্যয় করেছে, এমনকি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। তবুও নিজের মনে কুফর শিরকের যে ধ্যান ধারণা ছিল সেটা ত্যাগ করতে তারা রাজি হয়নি। অর্থাৎ সবকিছু কোরবানি দিতে তারা রাজি হয়েছে, কিন্তু মনের কোরবানি দিতে তারা রাজি হয়নি। দেখা গেল মনের কোরবানিটাই হলো সবচেয়ে বড় কঠিন। মনের কোরবানি হলো সবচেয়ে বড় কোরবানি। সামনে ঈদ উল আজহা বা যে কোরবানি আসছে, এখানে পশু জবাই করার মাধ্যমে মালের কোরবানি হয়, সেই সাথে সাথে মনের কোরবানিও হবে। এই কোরবানির জন্তু জবাই করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে। এই অর্থের প্রতি মনের যে মায়া, সেই মায়াকে ত্যাগ করে কোরবানি করতে হবে। কোরবানি করতে গেলে মনের মধ্যে গোশত খাওয়ার চেতনাটাই মূল হয়ে দাঁড়াতে চাইবে। মনের এই চেতনাটাকেও কোরবানি দিতে হবে এবং সম্পূর্ণ আল্লাহকে রাজি খুশি করার নিয়তেই কোরবানি করতে হবে। কোরবানির জন্তু কেনার সময় মনের মধ্যে আসবে সবচেয়ে ভালো দামি জন্তুটা কিনে যেন মানুষকে দেখাতে পারি, সাজিয়ে পরিয়ে মহড়া দিয়ে, তাহলে মানুষ জানবে যে অমুকে একটা বড় গরু কিনছে। এরকম যদি মনের খাহেশ থাকে, এভাবে মনের মধ্যে নাম কামানের চেতনা এসে যেতে চাইবে, মনের এই চেতনাকেও কোরবানি দিতে হবে। এভাবে জন্তু কোরবানি করার সাথে সাথে মনেরও কোরবানি হবে। মনের কোরবানিটাই হলো আসল, কারণ মনের এই সব গলদ খেয়াল ত্যাগ না করলে এই কোরবানির আমলে এখলাস থাকবে না। আর কোনো আমলে এখলাস না থাকলে সেই আমলের কোনো মূল্য নাই। তাই কোরবানি না করে শুধু রক্ত মাংস জানোয়ার কোরবানি করলে তাতে কোনো ফায়দা হবে না। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ এই কোরবানির জন্তুর রক্ত মাংস আদৌ আমি আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের মনের ইখলাস ও আন্তরিকতা।